আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রুমিস ব্লগ পেজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকেই দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন ইনশাআল্লাহ। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আজকের ব্লগটা অবশ্যই অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো ব্লগটা হচ্ছে আজকে আমি যাব শ্বশুরবাড়ি। তো তার আগে হচ্ছে যেহেতু আজকে ঈদের দিন, তো আমি বাসায় কিছু রান্নাবান্না করেছিলাম, সেই খাবারগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। রান্নাবান্নার মধ্যে আমি রান্না করেছিলাম মুরগির রোস্ট, আর হচ্ছে ডিমের কোরমা, আর হচ্ছে গরুর মাংসের শামি কাবাব, আর হচ্ছে পোলাও রান্না করেছিলাম। এই তো আমি হচ্ছে এই খাবারগুলি ঈদ উপলক্ষে রান্না করি। আর এদিকে হচ্ছে আমি গরুর মাংস রান্না করেছিলাম রসুন দিয়ে। এটা এত বেশি মজা হয়েছিল, অনেক বেশি মজা হয়েছিল। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে খাবার বেড়ে দিচ্ছিলাম। প্রথমে আপনাদের ভাইয়া খেয়ে তারপর হচ্ছে আমাকে জানাবে যে কেমন হয়েছে। তো তার জন্য হচ্ছে আমি প্রথমে পোলাও বেড়ে দিচ্ছিলাম, যে পোলাও দিয়ে তারপর হচ্ছে কাবাব দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে ডিমের কোরমা দিয়ে শুরু করবে। তো এদিকে হচ্ছে আমি ওকে এই খাবারগুলো বেড়ে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে ও সালাদ কাটাকুটি করতেছিল, তো সালাদ কাটাকুটি করা শেষে আমি হচ্ছে ওর প্লেটে সালাদ দিয়ে দিচ্ছি। এদিকে হচ্ছে এগুলো দিয়ে খাবার খাওয়া শুরু করে দিচ্ছি। তো এদিকে ওগুলো খাওয়া শেষ হলে আমি ওর পাতে হচ্ছে গরুর একটা বড় হাড্ডি দিয়ে দিচ্ছি। এটা এত বড় ছিল, এটার জন্য আমার রান্না করতে অনেক অসুবিধা হয়েছে, এটা অনেক বেশি বড় ছিল। তো এরপর হচ্ছে আমি মাংস দিতে চাইলাম, বললো যে না, আগে হাড্ডিটা খেয়ে শেষ করি। তো এরপর হচ্ছে আমি ওকে বললাম যে একটা আনাম রসুন নাও, রসুনটা দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, একটা রসুন দাও। তো রসুনটা দিয়ে রান্না করাই প্রথম আমার অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে রসুনটা দিয়ে খেতে কেমন লাগবে। তো এই তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে যাব। তো এদিকে সব গোছগাছ করে নিয়েছি। এরপর হচ্ছে আমি সবগুলো ব্যাগ রেডি করে নিলাম। তো তারপর হচ্ছে আমরা এই তো রেডি হয়ে গিয়েছি। এখন হচ্ছে আমরা রওনা দিব। অনেক বেশি এক্সাইটেড ছিলাম, অনেক দিন পর যাচ্ছি। তো এদিকে আমরা রওনা দিয়ে দিয়েছি। একদমই আমরা বাস পাইনি, আমাদের অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছে বাস পেতে। তো এদিকে তো আমার হাজব্যান্ড সেই খুশি, আমাকে অনেক কথা বলতেছিল, অনেক কিছু শেয়ার করতেছিল। তারপর আর কি আমরা রওনা দিয়ে দিই। যেহেতু এবারে কোরবানির ঈদ ছিল, তো আশেপাশে রাস্তাঘাট সব ভিজা ছিল, কারণ কোরবানি দেওয়া হয়েছিল। তো এরপর হচ্ছে আমরা মেইন রোডে চলে আসি আর রিক্সায় উঠে যাই, আর হচ্ছে আমরা বাস স্ট্যান্ডের জন্য আর কি রওনা দিই। তো আমরা বাস স্ট্যান্ড যেয়ে দেখি যে সেখানে কোনো রকম কোনো বাস নেই, আমরা কোনো বাস পাইনি। তো কি আর করব, অনেকক্ষণ ওইখানে অপেক্ষা করেছি কিন্তু বাস পাইনি। তারপর হচ্ছে আমরা চিন্তা করি যে ঠিক আছে, আমরা ভেঙে ভেঙে যাব। তো তারপর আবারও রাস্তা পার হই। রাস্তা পার হয়ে তারপর হচ্ছে আমরা অটোতে করে পুরো বাসা পর্যন্ত যাব। তো কয়েকটা অটো আমাদের চেঞ্জ করা লাগবে, কিন্তু কিছু করার নেই, এভাবেই যেতে হবে। তো তারপর হচ্ছে আমরা একটা অটোতে উঠি, তারপর ওইটা আমাদের কিছু দূর নিয়ে যায়, তারপর আবার আরেকটা অটো চেঞ্জ করি। তো এভাবেই আমরা অনেক দূর পর্যন্ত চলে আসি। আলহামদুলিল্লাহ, যত কষ্টই হোক, যত বাধাই আসুক, আমরা সব বাধা অতিক্রম করে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পেরেছি, এটাই অনেক। আমরা তো ভেবেছিলাম আজকে আমরা যেতেই পারবো না। তো যাই হোক, এই তো আমরা এখন হচ্ছে আয়দপুর রেল লাইনের এখানে চলে এসেছি। তো এখান থেকে আমাদের বাসায় যেতে আর বেশি একটা সময় লাগবে না। তো তারপর হচ্ছে আমরা ওইখান থেকে একদম সীমন্তলে চলে আসি। তো এইদিকে হচ্ছে আজকে আমার হাজব্যান্ডও বেশ খুশি। তো যাই হোক, আমরা বাসার রোডে চলে এসেছি। এই তো এখন হচ্ছে কলিং বেল টিপ দেওয়া হচ্ছে, বাসায় চলে এসেছি। এই তো এখন হচ্ছে আমি ডিরেক্ট আমার রুমে যাব, একটু ফ্রেশ হয়ে নিব, তারপর হচ্ছে সবার সাথে দেখা করে নিলাম। তো এরপর হচ্ছে মা আমাকে সেমাই দিচ্ছিল, মা তো কয়েক পদের সেমাই রান্না করেছে। আর এদিকে হচ্ছে আমার ভাইস্তা, ও আমার সাথে কথা বলতেছিল, দুষ্টামি করতেছিল। এদিকে হচ্ছে সেমাই খাচ্ছিলাম আর ওর সাথে দুষ্টুমি করছিলাম। অনেক দিন পর আমাকে পেয়ে তার অনেক গল্প জুড়ে দেয়। আর ওদিকে হচ্ছে মা রান্নাবান্না শুরু করে দেয়। আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল। মা দুপুরে কলিজা রান্না করেছিল, সেগুলো প্রায় শেষ। তো এখন হচ্ছে আমাদের জন্য তাজা কলিজা ভুনা করবে। আর এদিকে হচ্ছে মা গরুর মাংস বসিয়ে দিচ্ছিল। তো এখানে হচ্ছে মা গরুর মাংস বসানোর জন্য মশলা দিয়ে, সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। এখন হচ্ছে মাংস ঢেলে দিল। এখানে প্রায় 7 কেজির মতো মাংস আছে। তো এদিকে হচ্ছে মাংস হচ্ছে, আর অন্যদিকে মা আমাদের জন্য কলিজা ভুনা করতেছিল। তো এই তো কলিজা ভুনা করার জন্য মশলাটাকে কষিয়ে নিল, আর ওদিকে হচ্ছে আরেকবার মাংসটা নেড়ে দিল। তারপর এই তো এইদিকে মা হচ্ছে দুই চুলায় তাড়াহুড়ো করে অনেক কিছু রান্নাবান্না করতেছে।
তো আমি সেগুলো হচ্ছে মার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর গল্প করছিলাম। একদিকে রান্না হচ্ছিল আর অন্যদিকে হচ্ছে আমি ওর সাথে অনেক দুষ্টুমি করছিলাম, ও আমার সাথে অনেক গল্প করতেছিল। আর আমাকে ছেড়ে তো যাচ্ছিলই না, আমি যেদিকে যাচ্ছিলাম সেদিকেই চলে আসছে, মামা মামার কাছে আসো, আমার কাছে বসো, আমার সাথে গল্প করো। তো অনেক বেশি মজা করছিলাম। আর এদিকে হচ্ছে মা আরেকবার মাংসগুলো সব নেড়ে চেড়ে দিচ্ছিল। মাংসটা এখনও কষানিতেই আছে। তো যেহেতু মাংসটা অনেক বেশি ছিল তাই নাড়াচাড়া দিতেও একটু কষ্ট হচ্ছিল। তো মা হচ্ছে অনেক সুন্দর করে টেকনিক করে মাংসগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছিল সব দিক দিয়ে। তো তারপর এদিকে হচ্ছে আরেকবার কলিজাটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিল। তো এটা একদম শুকিয়ে ফেলবে। আরেকদিকে হচ্ছে মা রাইস কুকারে পোলাও বসিয়ে দিচ্ছে, পোলাওটা একদম মাখিয়ে বসাচ্ছে। আমি এভাবে আর কখনো পোলাও রান্না করতে দেখি নাই। তো মাকেই দেখলাম একবারে সব কিছু মাখিয়ে পোলাও বসিয়ে দিবে। তো এদিকে আরেকবার হচ্ছে মাংসটাকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছে বেশ কিছুটা সময় নিয়ে। তো এদিকে হচ্ছে মাংসটাকে একবার নেড়ে দিল, ওদিকে হচ্ছে পোলাওতে সব কিছু দিয়ে একবার মাখিয়ে নিচ্ছে। তারপর ভালোভাবে মেখে এটাতে তেল দিয়ে দিবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে এটা রাইস কুকারে বসিয়ে দিবে। তো এখন হচ্ছে এই তো রাইস কুকারে বসানো হয়ে গিয়েছে, লাইনটা দিয়ে দিচ্ছে। তো এদিকে হচ্ছে প্রায় কিন্তু আমাদের রান্নাটা হয়ে এসেছে মাংসটা। এখন হচ্ছে মা আরেকবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছে। তো এদিকে কিন্তু মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখানে মা গরম পানিও অ্যাড করেছিল। তো মাংসটা যখন হয়ে এসেছে তখন এর মধ্যে মা কিছুটা মশলা অ্যাড করছে। এই মশলাটা মা নিজে বানিয়েছে বিভিন্ন মশলা মিলিয়ে। তো এই মশলাটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিবে। এদিকে হচ্ছে মাংস রান্নাটাও হয়ে গেল, অন্যদিকে হচ্ছে পোলাওটাও হয়ে গিয়েছে। মা দেখতে এসেছে যে পোলাওটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা। সুন্দর মতো হয়ে গিয়েছে, রাইস কুকারটাও বন্ধ হয়ে গিয়েছে একা একাই। তো মা একবার নেড়ে চেড়ে দিচ্ছিল সব কিছু পারফেক্ট হয়েছে কিনা। মাশাল্লাহ সব রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে মা মাংস রান্না করেছে যে সেখান থেকে বেশ কিছুটা মাংস বাটিতে করে আমাকে আর ভাবিকে খেতে দেয়, বলে যে এখনই শুধু শুধু খাও, এটা এভাবে খেতেই মজা লাগে। তো আমি আর আমার জাল বসে বসে মাংস খাচ্ছিলাম, খুব বেশি মজা হয়েছিল মাংসটা। আর কোরবানির মাংস তো এমনি অনেক মজা। তো এরপর হচ্ছে আমি আর ভাবি বসে বসে চিপস খাচ্ছিলাম, তো আর গল্প করছিলাম। তো এদিকে দেখলাম যে কলিং বেল বেজে উঠেছে, আর যেয়ে দেখি যে আপনাদের ভাইয়া চলে এসেছে। তো আমি কেচে কেটে চাবিটা দিয়ে দিলাম, ও হচ্ছে চলে আসছে, আমাকে বাসায় দিয়েই ও চলে যায় আড্ডা দিতে। তো এরপর হচ্ছে আমরা রাতের খাওয়া দাওয়াটা খেয়ে নিই। এরপর দেখলাম যে মা আম কাটলো, আম কেটে ডাক দিল যে আম খেয়ে যাও। তো তারপর যে আমরা আম খেয়ে নিলাম। তো এরপর হচ্ছে সর্বশেষ আমি বোরহানি খাচ্ছিলাম। তো বোরহানিটা প্রায় শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে যাবেন। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।